আমাদের কিন্তু সেই পিকনিকের খানা পিনা শুরু হয়ে গেছে। 5টা মিষ্টি আর 1 কাপ দই। 5টা মিষ্টি আর 1 কাপ দই দে। অনেক ভাইয়া খেতে বসেছে। তাবলিগ জামাতের থাল নিয়ে বসেছে আমাদের এই মামি। আম্মা আজকে ভাতটা পিকনিক করছি। বিলকুল খারাপ লেগেছে, খুব খারাপ। লুকমান ভাই সব আছে আমাদের সাথে। আরে আসতে জানো মামা। আজকেই বনেছি বড় ভাই। আর খাসির মাংস দেখা যাক মামা। রুচি নাই মামু। সেনা প্রধান ওয়াকরুজ্জামান। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ভাটাই, এই যে পাশে ভাটা। মূলত এখানে আমরা আজকে একটা ছোট্টখাট্ট পিকনিকের আয়োজন করেছি। এই যে জমি থেকে হচ্ছে টাটকা পেঁয়াজ নিয়ে আসছি। আজকে হচ্ছে খাসির মাংস রান্না হবে। আর এই যে ধনিয়া পাতা সব কিন্তু হচ্ছে জমি থেকে নিয়ে আসা, একবার অর্গানিক টাটকা। বাজার থেকে আমরা কিছু জিনিস নিয়ে এসেছি। গলার অবস্থা আজকে খুবই খারাপ। এই যে বাজার থেকে শসা নিয়ে এসেছি, গাজর, টমেটো, এখানে মশলাপাতি আছে, হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁপে কুচি করা হচ্ছে মাংসের ভিতরে দেওয়ার জন্য। অনেকদিন পর হচ্ছে মামিদের সাথে পিকনিক করছি। আজকে হচ্ছে সব ফ্যামিলির মানুষজন আছে। আমার মামিরা ধরেছে যে হচ্ছে আমাকে রান্না করে তাদেরকে খাওয়াতে হবে। আর এখানে আমরা একটা চুলা করেছি, এখানে একটা করেছি। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু হচ্ছে রান্না বাড়া শুরু হবে। আর পরিবেশটা যদি আপনাদেরকে দেখাই, এখানে হচ্ছে একটা তামাকের জমি, এখানে সব তামাকের আবাদ হয়। ওইখানে একটা কলা বাগান। আর এই হচ্ছে ভাটা, ভাটার হচ্ছে চিমনি। আমরা কিন্তু চুলা জ্বালিয়ে দিয়েছি। বাপ্পি মামা আছে আজকের দায়িত্বে চুলার। মামা চুলা জ্বালিয়ে নেবে না কোনো সময়, ঠিক আছে? আচ্ছা মামা, এই দায়িত্ব আমি ভালো। সারভাইভালের জন্য আমাদের স্যার এখন জঙ্গলে খড়ি সংরক্ষণ করছেন। খড়িতে হবে, হই থাকবে। মালাপাড়ায় থেকে আনা হয়েছে আমাদের এই ভাইকে, নতুন পাড়ায়, সাঁইতাল পাড়ার। হয় সাঁইতাল পাড়া হবে কেন, মালাপাড়া। মালাপাড়ায় বলি, সাঁইতালদের থেকে মালারা ভালো। কি কাজ করছো তুমি? বলো কি করছো? রসুন ছেঁচছো। এই যে আমাদের রিসা বুড়ি রসুন ছেঁচছে। হালকা নাস্তার ব্যবস্থা করেছে। এই যে আমার ভাগের কেক। আর কি আছে স্যার? প্যাটিস। ওয়াও। আর এই পাশে কিন্তু 2টা চুলাই রেডি হয়ে গেছে। এখন আমরা রান্না শুরু করব। প্রথমে হচ্ছে আমরা এই কড়াইয়ে সবজি রান্না করব। সবজিটা আগে রান্না করবো। আর এখানে হচ্ছে ভাত হবে, মাংস হবে। আমরা এখন প্রথমে সবজি রান্না করব। আপনাদের নাস্তা দাও মামাকে। এই যে আমার মেজো মামা সবজি রান্না করা নিয়ে ব্যস্ত। এই যে সবজি প্রায় কিন্তু হয়ে গেছে। আজকে কিন্তু সবই আছে। আজকে রান্নার উপকরণ যেগুলো লাগে আজকে সবই নিয়ে এসেছি। এগুলো কি মামা গোলমরিচ? এগুলো হচ্ছে গোলমরিচ। এই যে সাদা এবং কালো 2 রকম আছে। হ্যাঁ, এটা হচ্ছে জায়ফল। এটা ফাটিয়ে দিলে দেবো না, আমরা এখন আঁকড়াই দেবো। পেঁয়াজ হচ্ছে কিন্তু মাংসের একটা প্রধান উপকরণ। পেঁয়াজ না হলে কিন্তু মাংস রান্না ভালো লাগবে। ঝাল হচ্ছে রসুন। এই যে রসুন কিন্তু হচ্ছে আমরা একবার পরিষ্কার করে নিয়েছি, কুচি কুচি করে কেটে। আচ্ছা ঠিক আছে। ভাত চড়াচ্ছে আজকে, মূলত সাদা ভাত। আর এখানে খাসির মাংস রান্না হচ্ছে। এই যে একদম জালি কর্ন ভুট্টা নিয়ে এসেছে। এটা হচ্ছে এখন পুড়াবো, পুড়িয়ে খাবো আমরা। মাংসর যে মশলা সেটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার হচ্ছে আমরা মাংসটা দিয়ে দেবো। 5 কেজি মতন আছে এখানে। 5 কেজির মাংসের মশলা রেডি করেছি আমরা। এই যে দিয়ে দিচ্ছি মাংস। অনেকটাই কষানো হয়ে গেছে। আমরা মাংস কষিয়ে ফেলেছি। এবার কিন্তু পানিটা দেব, গরম পানি দেব। তাহলে হচ্ছে স্বাদটা আপনার একদম সুন্দর থাকবে। আচ্ছা মামা, দেখা যাবে আজ তোমার রান্না কিরকম হয়। পিওর খাসির মাংস দেখা যাক মামা। এইটাকে এখন ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে কিন্তু মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে। আস্তে। এই যে আমাদের সাঞ্জু ভাইয়া। এই সাঞ্জু ভাইয়াকে কোথায় পেলা তুমি? হ্যাঁ, এটার মানে কি? বরাবর ভাবে শ্বশুর বাড়ি। কিছু বলো তুমি।
আমাদের মাংস রান্না কিন্তু একদম হয়ে গেছে। আমরা এখন নামিয়ে ফেলবো তরকারিটা। সুন্দর কালার এসছে কিন্তু মাংসর। কি বলো? তুমি তো বলতে শিখেছো, বল তোর অনুভূতি বল। পিকনিক করছি। আমি যদি বলি আমার আগে তোর হবে, তো দাঁড়িয়ে আগে উঠেছে। আমার বেশি দাঁড়ি না, সানজুর বেশি দাঁড়ি, তাই বল। ও মা, সানজরে তো সবাই তো বুঝিয়ে দিতে পারো, কমেন্টে তো বলে দেবেন আপনারা। দেখেন সানজুর কি পরিমাণ দাঁড়িয়ে আসছে জানো আমার। সানজুকেই মনে হচ্ছে বড় ভাই। আমি সেই লেভেলের মানুষ না যে এটা ছোট বাগে কিছু মনে করবো। আমার ভাই সেই লেভেলের মানুষ না, ছোট বাকি কিছু মনে করেন, বুঝতে পেরেছেন? আমাদের কিন্তু সেই পিকনিকের খানা পিনা শুরু হয়ে গেছে। এই যে আমাদের মামি কিন্তু হচ্ছে খাজিনদারের দায়িত্ব পেয়েছে, আমাদের বড় মামি। এই যে আমার অনেক ভাইয়া খেতে বসেছে। আমরা কিন্তু সবাই খেতে বসেছি। ওই যে আমাদের লুকমান ভাই সব আছে আমাদের সাথে, আমাদের লিটন মামা আছে, এই যে আমাদের ভাই আছে। খাও ভাইয়া, খাইতে থাকো তুমি। সালাদ দেন সবাইকে ঠিকঠাক করে। বাপ্পি কেরম 7 গ্রাম হয়েছে? তাবাসুম বুড়ি খাচ্ছে। এই তাবাসুম তুমি ভাত নিলা না, তরকারি নিলা। দেশা রান্না ভালো হয়েছে? শশী কেমন হয়েছে রান্না? মাংসটা খুব সুন্দর। দাও। সবাই খাওয়া গেল, তোর হইল না? রুচি নাই মামু। দেখো আমাদের ভাই খাইছে, 1.5 ঘন্টা ধরে খাইছে। বিশাল রাগ আমার ভাইয়ের। কতক্ষণ লাগছে খাইতে? হ্যাঁ তাই অনেক জোরে খা। শেষ আপনারই তো আছে পাতে। আমি তো লাস্টে খেতে বসলাম না, সবাই আগে বসেছে বাপ্পি। আমরা আজকে এত সুন্দর একটা পরিবেশে পিকনিক করলাম। সেজো মামা আছে এখানে, আমার ছোট মামা আছে, আমার ছোট ভাই আছে। ভাই পিকনিক করে তুমি মজা পেয়েছো আজকে? বিলকুল খারাপ লেগেছে, খুব খারাপ। এত কষ্ট করে রান্না করে খাওয়ালাম, তুমি এই কথা বলতে পারলি? আমাদের এটা বংশের এখন বড় আব্বা। তাই? হ্যাঁ, সব থেকে বড় এটা। তাকাও একবার, দেখেন, দেখো হাসিটা। রান্নাটা হয়েছে ভালো হয়েছে না মন্দ সেটা বলতে হবে তো আমাদের। তরকারি দেয়া লাগবে না, ও ঠিক জায়গা মতন বসেছে, তুলবার খাবে। দেখ সামনে কইনি বসেছে আর খাইছে। খাইলে একটু টক টক টক। স্যার টক আছে স্যার, দেবো একটু আপনাকে? একটুখানি নেন। মাথাটা গরম হয়ে যায়, না মামা ভাত নেন। দেখেন আমার মামিরা খাইছি, আমি বড় থাল নিয়ে বসেছে। ওরে বাবারে কি বড় থাল! পাবলিক জামাতে থাল নিয়ে বসেছে আমাদের এই মামি। এই যে আমাদের শিয়াব বাবু মাংস তোলার দায়িত্ব পেয়েছে, খাজিনদার মিষ্টি দই 5টা মিষ্টি আর 1 কাপ দই। 5টা মিষ্টি আর 1 কাপ দই দে। এই পিকনিক হ্যাঁ এবার 5টা মিষ্টি দাও। মিলে বসেছে আজকে খেতে। অনেক খাওয়া দাওয়া, অনেক মজা হলো। আজকের পিকনিক এখানেই শেষ। আর আমাদের পিকনিকের যে সামগ্রী, এই যে মামা ভ্যানে করে নিয়ে যাচ্ছে। আর এই পড়ন্ত বিকালের সবাইকে জানাচ্ছি বিদায়।